হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহু ক্বালা ইন্না ইবাদান ইউকালু লাহুমুল আবদাল আমি ইয়াবলিগু মা বালাগু বিকাসরাতিস সালাম ওয়াস সালাম ওয়াত তাখশু ওয়া হুসনুল হিয়া। আবদালেরা বেশি নামাজ পড়ে যাবে, বেশি নামাজ রাইতে দিন নামাজে ডুবে থাকে না। তারপর ওয়ালা সাম বেশি রোজা রাখে না, ওয়াত তাখশু ওয়া হুসনুল হিয়া ওয়ালাকিন বালাগু বিসাদকিল ওয়ারা ওয়া হুসনিন নিয়াত ওয়া সালামাতুস সাদর ওয়া রাহমাতুল জামিল মুসলিমিন। আবদাল সারিয়ান খাসলত কইলেন এক নম্বর খাসলত হলো বিসাদকিল ওয়ারা, তারা সত্যবাদী হয়। কিবাদী? সত্যবাদী। ওলি গোস কুতুব আবদাল ওরা সত্যবাদী হয়, এক নম্বর খাসলত। ওয়া হুসনিন নিয়াত, নিয়ত শুদ্ধ থাকে। হুসনুন নিয়াত, নিয়ত সুন্দর হয়। আউলিয়া কেরাম এদের মন সুন্দর বেশি। কি সুন্দর? আউলিয়া কেরামের অন্তর সুন্দর, ওলিয়া কেরামের অন্তর সুন্দর। কয়টা পাইলাম? একটা হচ্ছে সত্যবাদী হয় তারা, দুই নম্বর হচ্ছে অন্তর সুন্দর, হুসনুন নিয়ত। ওয়া সালামাতুস সুদূর, তিন নম্বর হচ্ছে সালামাতুস সুদূর। ওলি গোস কুতুব আবদাল সালামাতুস সুদূর মানে সব সময় তাদের কলবটা প্রশান্তি থাকে। আফত বিপদ বালা মুসিবত সমস্যা যত কিছু আসবে আসুক, তারা এক অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। আমরা তো একটা বিপদ আসলেও ঘাবড়ায় যাই, আমরা নার্ভাস হয়ে যাই বিপদ আসলে, সমস্যা আসলে। যারা ওলি গোস কুতুব আবদাল ওরা নার্ভাস হয় না, ওরা বিপদ আসার আগে যেরকম বিপদ আসলেও একই রকম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়টা পাইলাম? তিনটা। এবার আসেন ওয়ার রাহমাতু লিজামিল মুসলিমিন, তারা সবসময় দয়ালু হয়। লিজামিল মুসলিমিন, পৃথিবীর সব মুসলমানের প্রতি দয়া। জামিল মুসলিমিন, পৃথিবীর এখানে ওই আকীদার মানুষ, ওই আকীদার মানুষ, ওই আকীদার মানুষ, এখানে ভেদাভেদ নাই। সবাই আসবে আমার এখানে, সকলে বলে সুবহানাল্লাহ। সবাই আমার কাছ থেকে কিভাবে দয়া পাবে, এটা গৌসিয়তের নিশানা। হুজুর সাহেবরা গৌসবাগ দরবার একজন সোর গেছে চুরি করতে, আমি অনেকবার বলেছি। কি গেছে? সোর। কুস্তুনদুনিয়া আফ্রিকা শহরে একটা জায়গা, কুস্তুনদুনিয়া। এই শহরে একজন আবদাল মারা গেছে। কয়জন আবদাল বললাম? যে 40 জন থাকে, এখানে একজন মারা গেছে। এখন এই জায়গায় আরেকজনকে সেট করতে হবে না? মন্ত্রী উক্কু মরে গেলে কি মন্ত্রীর ক্যাবিনেট খালি যায় না? আরেকজনের শপথ করে। কুস্তুনদুনিয়া শহরের আবদাল যখন মারা গেছে, গৌসে পাকের দরবারে আসছে যে উনি তো ওলিদের লিডার, এখানে কাকে বসানো হবে? গৌসে পাক বলতেছেন আমার ঘরের চৈতলে একজন আছে, ওনাকে নিয়ে বসাই দেয়। সকলে সুরাই ভাই তুই আমার কাছে শুনছে, তুমি আসছো আমার কাছে কিছু খাওয়ার জন্য আসছো, আমার থেকে আশা করে আসছো, তুমি কেন বঞ্চিত হবে, নৈরাশ কেন হবে? আমি তো সবার প্রতি দয়ালু, রহমত আল্লাহ রহমতুল্লিল আলামিনের রহমতের ইচ্ছা আমি পেয়েছি, রহমতের ইচ্ছা আমার অন্তরের মধ্যে। সুবহানাল্লাহ। তোমাকে আমি টাকা দিতে পারি নাই, স্বর্ণ দিতে পারি নাই, ধন দিতে পারি নাই, দৌলত দিতে পারি নাই, যেটা দেওয়ার ক্ষমতা আছে আমি তোমাকে আবদালের মধ্যে 40 জন আবদাল, এর মধ্যে একজন মারা গেছে, তোমাকে ফয়েজ দিয়ে তাওয়াজ্জ দিয়ে একসাথে 1 মিনিটের মধ্যে তোমাকে আবদাল বানাই দিলাম। গোস কুতুব আমি ইতারা ব্যাকরণ দয়া করে সরল পর্যন্ত দয়া করে সরল বাচ্চি না, আমরা তো সরুকে পাইনি বিরাটি বানা ফেলে দেবো। হয়তো কোরআন অনুযায়ী সররাত খানন আছে, এরকম ন সররাত খানন করতে আছে। চোরকে হাত কাটার বিধান কখন? যখন অর্থনৈতিক দেশের সব ব্যবস্থা ঠিক থাকবে, যে কর্মসংস্থান থাকবে, অর্থনৈতিক সচ্ছলতা থাকবে, কাজ থাকবে, সবগুলো যোগান দেওয়ার পরে তারপরেও যদি চুরি করে, তখন আসছে চোরের হাত কাটার। আগা করা ঠিক নেই, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোথা, তখন আপনি চোরকে ধরে ফিটে লাল বানাই ফেলবেন। এরকম সিস্টেম ইসলামের মধ্যে নেই। আল্লাহ আবদালদেরকে ইস্তেফা নির্বাচিত করেন বিইলমিহি, তার এলম দিয়ে, ওয়াস্তাখলিসিহিম লিনাফসিহি। আবদাল যারা ওরা বেশি মুখলেস হয়। মুখলেস মানে পিওর অন্তরের মানুষ হয়, পিওর অন্তরের মানুষ হয়। অন্তরের মধ্যে কোনো ভেজাল যারা পরিমাণ বলি আবদালদের ভিতরে থাকে না। এই যে অন্তরের মধ্যে সদা সর্বদা আল্লাহ থাকে,
এই অন্তরের মধ্যে আল্লাহর তজল্লি করে। এরা হলো ওলি আবদাল গৌস কুতুব, ওদের দিকে সারা দুনিয়ার মানুষ ঝুঁকে করে। আচ্ছা, ওয়ালা ওয়াইয়ার বিমিন হাদিসিন মারফুইন, আর হাদিসে আছে সালাসুন মান কুন্না ফিহি ফাহুয়া মিনাল আবদাল। আর এক হাদিসে তিনটা খাসলত বলছে, আবদালদের তিনটা খাসলত। এক নম্বর হচ্ছে আর রেদা বিল কাদা। আর রেদা বিল কাদা মানে আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। হযরত গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করতেছেন, ওয়াজের মজলিসে খবর দেওয়া হয়েছে আপনার সন্তান মারা গেছে। আপনার সন্তান নিয়ে দেখা নেয়, দুনিয়া তো নিয়ে দেখা নেয়। আল্লাহ আর রেদা বিল কাদা, আল্লাহর ফয়সালার মধ্যে রাজি থাকে, এটা হলো আবদালদের ফসল। গৌস পাক ওয়াজ বন্ধ করে আসে নাই, পকেট থেকে টাকা বের করে দিছে, এ নাও টাকাটা দিয়ে দাফন খাওয়ানোর ব্যবস্থা করো, আমার আসার দরকার নেই। সকল বলেছে আল্লাহ পাঠাইছে, আল্লাহ নিয়ে গেছে, এখানে আমার কিছু করা। আমি মজলিসে আছি, আল্লাহ তজল্লি করতেছে, এখানে আল্লাহর কোরআন হাদিসের বয়ান করতেছি। এই মজলিস থেকে আমার সন্তানকে দাফন খাওয়ান করার জন্য আমার যাওয়ার দরকার নেই, এখান থেকে আমি উঠবো না। এটা আল্লাহর ফয়সালা, আমি মেনে নিয়েছি। সকল বলেছে আর রেদাও বিল কাদা, ওলি আবদালদের এক নম্বর খাসল। আর রেদাও বিল কাদা ওয়াস সবরু মিনাল মাহারিম, কোনো কিছু বঞ্চিত হলে সবর করা। যারা আবদাল তাদের একটা খাসলত হচ্ছে আসবরু আনিল মাহারিম, বঞ্চিত হলে সবর করা, বঞ্চিত হলে সবর করা। খবরটা দুইটা বললাম। ওয়াল গাযবু লিল্লাহি ওয়ান বাদহিম, কারোর সাথে রাগ করলে, গোসা হইলে, কারো প্রতি গোসা দেখাইলে আল্লাহর রাস্তা দেখাই। সকলে বলে সুবহানাল্লাহ। রাগ জায়েজ আছে, রাগ খারাপ নয়। রাগ জায়েজ আছে, রাগ খারাপ। রাগ করতে বলতে আল্লাহর রাস্তায় রাগ, কারো রাস্তায়। আর যদি কোনো শিক্ষক, কোনো ওস্তাদ রাগ উড়ে, রাগ অবস্থায় মারণ দিত, রাগ অবস্থায় মারতে দিলি রাগিয়ে জারণ হইব। কি জারণ? রাগ জারণ। তো রাগ জারণ হারাম ন? রাগ জারণ কি? ইউনফিকুনা ফিস সাররায়ে ওয়াদ দাররায়ে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকির পরিচয় আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাযীনা ইউনফিকুনা ফিস, মুত্তাকি খাদেরকে বলে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররায়ে ওয়াদ দাররায়ে, গোপনে দান করে, এক নম্বর খাসলত। ওয়াল কাযিমিনাল গায়যা, গোসা হজম করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেয়। এই তিনটা খাসলত কার? মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, নেককারদের। সকলে বলে সুবহানাল্লাহ। মানুষের সাথে গোসা রাগ আল্লাহর রাস্তা ছাড়া দেখানোর কোনো সুযোগ নাই। গোসা এটা হারাম না হালাল? এটা হারাম। ওয়াল কাযিমিনাল গায়যা, গোসা এটা হজম করে। আল্লাহর ওলিরা গোসা দেখায় না, রাগ দেখায় না, দেখায় যে আল্লাহর রাস্তায় দেখায়। ওলি গৌস কুতুব ওরা দয়ালু হয়, ওরা গোসা দেখায় না, আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়, সবর করে কিছু না পাইলে। সকলে বলে সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলি, আল্লাহ রসুলকে হযরত ওমর প্রশ্ন করতেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ দাল্লানা আলা আমালিহিম, ওলি আবদাল যারা আছে ওদের আমল সম্পর্কে আমাদেরকে একটু বাতায় দেন। হযরত ওমর সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে প্রশ্ন করতেছেন, ক্বালা ইয়াফুনা আন যুলমিহিম, খেয়াল রাখুন, ইয়াফুনা আন যুলমিহিম, জুলুম করলে মাফ করে দেয়। এক নম্বর খাসলত। সকলে বলে সুবহানাল্লাহ। ওলি আবদালের এক নম্বর খাসলত ইয়াফুনা আন যুলমিহিম। এক সময় জুলুম করছি, বুঝতে সে মাপসার কি করে দেন করিব, মাফ করে দেন করিব। আমালহিম আন ওয়ায়াহসুনুনা মা আসা ইলাইহিম। আরেকটা খাসলত হচ্ছে ওয়ায়াহসুনুনা মা আসা ইলাইহিম, তার ক্ষতি যারা চায় তিনি তাদের ক্ষতি চায় না, তাদের জন্য দোয়া করে। সকলে বলে সুবহানাল্লাহ। ওলি আবদাল আল্লাহর পয়দা আল্লাহ, আল্লাহ উনি তো বুঝতেছে না আমার ক্ষতি চাচ্ছে, তুমি তাকে দয়া করো, তাকে বুঝ দাও, তাকে হেদায়েত করো, তার উপর রহম করো। ওয়াতাওয়াসাউনা ফিমা আতাহুম, ইয়াতাওয়াসাউনা মানে ওয়াসাত। ওয়াসাত মানে তাদেরকে আল্লাহ যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, কম থাকলে কম দিয়ে সাহায্য করে মানুষকে। আল্লাহ নবী বলতেছেন ওয়ালাউ বিশাক্কি তামারাতিন, একটা খেজুর আছে তোমার খাওয়ার, আর কিছু নাই, এটা অর্ধেক করে তুমি অর্ধেক খাও, আর অর্ধেক দান করো। সকলে বলে সুবহানাল্লাহ। ওয়াতাওয়াসাউনা মা ফিমা আতাহুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে তাদেরকে যা দেয় তারা তাদেরকে খরচ করে। এটা ওলি আবদালরা দান করে তো।
অলিয়ালের দরবার নম্বর খানানো আছে, আছে না নেই? এই যুগে যুগে খালা খালে নম্বর খানা মানে এটা রাইতে দিনে হাত দেয় মানুষ। মুস্তফাকের দরবারেও নম্বর খানা ছিল, খাজা মঈনুদ্দিন আজমিরি হাসান সঞ্জি রদিয়াল্লাহু দরবারে নম্বর খানা ছিল। খানার তুন বড় দানা আছে না, সবসময় খাওয়াইতো, প্রত্যেকে আসতো, প্রত্যেকে খাইতো, এগুলো আল্লাহ জানে। সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে অলিয়ালের খাসলত ইন হইতে গোশ কুতুবের খাসলত আল্লাহ রাব্বুল আলামিনের যত রকমের তজল্লি রহমত ওদের সিনার মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরেকটা হাদিস বলি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, এটা হাদিস তাবরানী শরীফের মধ্যে আছে হাদিস। হয়তো অলিয়ালের কথা গোশ কুতুবের কথা হাদিস নেই, বেগিন হাদিস কইতি না, হ্যাঁ ইমবে হাদিস তো ইতারা কেন খাসলত রইব, কিভাবে খাসলত তাদের হবে, ওদের আচার আচরণ কিভাবে, ওগুলো সব হাদিস না, এগুলো সব হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকালু লাহুম আবদাল কয়জন বললাম? 40 জন। তাদেরকে আবদাল বলে। আল্লাহ নবী বলতেছেন ইন্নাহুম লান ইয়াদরিকুহা বিসালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদকাতিন। ওরা বেশি নামাজ পড়ে না, আবদালরা বেশি নামাজ পড়ে না, আবার নামাজ পড়বে আল্লাহ কই দিল সাইয়ুন নিয়াম নামাজ পড়ে, তো জমাতে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। বেশি নামাজ মানে রাইতে দিনই পড়ে না যে তা না, ওদের অন্য কাজ আছে, ডিউটি আছে না, দায়িত্বগুলো পালন করে। ওয়ালা সাওমিন ওয়ালা সাদকাতিন, কিন্তু বেশি রোজা রাখে দেয় না, বেশি দান সদকা করে দেয় না। ক্বাল ইয়া রাসূলুল্লাহ ফীমা আদরাকুহা, তাহলে ওদেরকে কিভাবে চিনব? ক্বালা বিসাফায়ে, তারা বেশি দানশীল হয়। কি হয়? বেশি দানশীল হয়। ওয়ান্নাসিহাতু লিল মুসলিমিন, মানুষ বিপদ আপদে পড়লে ওলির দরবারে যায়, আল্লাহ ওয়ালাদের ওলিয়ার দল ওদের কাছে যায়, ওরা নসিহত করে, সবর করার জন্য বলে, ভালো ভালো উপদেশ দেয়, সকলে বলে সুবহানাল্লাহ। মানুষ বিপদে পড়ে আল্লাহ ওয়ালার কাছে যায় না, আল্লাহ ওয়ালাকে সমাধান দেয় না, এরা হচ্ছে নসিহত, এটা হচ্ছে নসিহত। এটাই বললাম। হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস বলি, শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم, নবী ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফিহি ফাহুয়া মিনাল আবদাল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মুআয ইবনে জবলের হাদিস থেকে বলতেছেন, তিনটা খাসলত আছে আবদালের। কয়টা? তিনটা খাসলত। আল্লাযীনা বিহিম কাওয়ামুদ দুনিয়া ওয়া আহলুর রিদা বিল কাদা। আবদালরা হচ্ছে জমিনের ফিলার, আবদালরা জমিনের ফিলার, এটা হাদিসে বলতেছেন। পাহাড়কে আমি জমিনের জন্য ফেরাক হিসেবে বানাইছি, এগুলো কাটা যাবে না, পাহাড় নষ্ট করা যাবে না। অলি হলো জমিনের ফেরাক, অলি হলো কি? জমিনের ফেরাক। অলি ছাড়া খালি নেই, অলি ছাড়া খালি নেই। অনেকে মনে করে যে এখন অলি আবদাল নেই, গোশ কুতুব নেই, কিয়ামত পর্যন্ত থাকবে। কতদিন থাকবে? যতক্ষণ ইসরাফিলের সিংহে ফু না দেবে, এতক্ষণ গোশ কুতুব অলি আবদাল থাকবে। তো এখন ওলিয়া আবদাল গোশ কুতুবগুলো কি আগেরগুলোর থেকে দাম কম নয়? আমার আল্লাহ বলতেছেন কোরআন সূরা ওয়াকিয়া, এই সূরা ওয়াকিয়াতে আছে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আগের যুগের বড় বড় ওলি আবদাল, এগুলোর অনেক আমল। গোশ পাক বলে 40 বছর এশার দিয়ে ফজরের নামাজ পড়েছেন, 6 বছর 40 বছর। এই যুগেও অলি আবদাল আছে না নেই? 40 বছর এসব যদি ফজর নামাজ না পড়লেও এই যুগের আবদালগুলো ওই যুগের আবদাল আছে কোনো অংশে কম নয়, সকলে বলেছে। কারণ এই যুগ ফিতনার যুগ। এই যুগ কি? ফিতনার যুগের গুলোর দাম বেশি। ফিতনার যে যুগে নাই এই যুগের চেয়ে ফিতনার যুগের আমলের দাম বেশি। ফিতনার যুগের অলি আবদাল গোশ কুতুবের দাম আগের যুগের অলি আবদাল গোশ কুতুবের থেকে কোনো অংশে কম নয়। কিয়ামত পর্যন্ত অলি আবদাল গোশ কুতুব থাকবেন। এতে হযরত মুআয ইবনে জবলের হাদিস। তাদের খাসলত হচ্ছে ওয়া রিদা বিল কাদা, তারা সব সময় আল্লাহর রিজামন্দি, আল্লাহর ফয়সালার উপর রাজি থাকে, সকলে বলে সুবহানাল্লাহ। আর তো না মামুরলি সিল্লাতে বুক মাই ফেলে ন মাই ফলা খাঁদে, আবার খাঁদিলি মাইন করে লগরে হয়তো মাই ফলা যে ফলকে বুক খাই নিয়ে দেখুন না এলে হয় জানো আছে খাঁদাতে কিনলে রাজি দে না বেরাজি দে? আল্লাহর ফয়সালাত রাজি না বেরাজি? আল্লাহর ফয়সালায় রাজি নেই। খান না করা সকল পানি আসবে, এটা অসুবিধা নেই, এটা গুনাহ নেই। কিন্তু মাতম করা, চুলছিরে ফেলা, বুকুর মিজে হাত মারণ,
অর্থাৎ রোনাদারি করা, মাটির মধ্যে গড়াগড়ি দেওয়া, এইরকম কান্না করা কোনো মানুষের মৃত্যুতে, আত্মীয় স্বজনের মৃত্যুতে জায়েজ নেই। কি নেই? জায়েজ নেই। কেন জায়েজ নেই? এটা হচ্ছে আল্লাহর ফয়সালার মধ্যে রাজি না থাকা, আল্লাহর ফয়সালার মধ্যে রাজি না থাকা। আউলি আবদাল গৌস কুতুব ওদের আসলত হচ্ছে আর রাজাউ বিল কদা, আল্লাহ যেটা সিদ্ধান্ত নেই সেটাতে রাজি থাকা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছেন, ফয়সালা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। ফয়সালা কার? টানে টুনে বলছে সমর্পণ, ফয়সালা আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদও করেনি, আল্লাহর কাছে মুনাজাত করেনি, দোয়াও করেনি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এটাও বলেনি। তুমি যেটা ফয়সালা করেছো আগুনে জ্বালাই ফেললে জ্বালাই ফেলো, তুমি যেটাতে রাজি আমি সেটাতে রাজি। তোমার ইচ্ছে যদি আগুনে আমাকে জ্বালাই ফেলা হয় আমি জ্বলে যাবো। গোলামি করতেছি তোমার, তো আগুনে জ্বললে জ্বলে যাবো, অসুবিধা নেই। আল্লাহর কাছে বলেও নাই আল্লাহ তুমি আমাকে রক্ষা করবে, এটাও বলে ইব্রাহিম আলাইহিস সালাম। আর রেজাউ বিল কাদা, আল্লাহ জানে কিনা, ইব্রাহিম আলাইহিস সালামের মনের খবর জানে কিনা? জানে। জিবরাইল আমিন আগুনের ভিতরে ফাটাই দিয়েছে জিবরাইলকে, এগুলো সেকেন্ডের কাজ। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া ইব্রাহিম আপনি আমাকে একটা অর্ডার দেন, আমি এই আগুন জাপটা দিলে, ফাঁকা দিয়ে জাপটা দিলে এখানে নমরুদের রাজপ্রাসাদ পর্যন্ত আগুনে জ্বলে যাবে। সুবহানাল্লাহ। শুধু নমরুদ না, পুরো সৈন্য সবাই জ্বলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এ জিবরাইল আমি তো তোমার গোলামি করি না, আমি তো তোমার গোলামি করি না, আমি মওলার গোলামি করি। সাহায্য করলে আমাকে উনি করবে, তুমি কি আমাকে সাহায্য করার? তুমি কি আমার চেয়ে মূল্যবান বেশি নাকি আল্লাহর কাছে? তুমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর গোলামি করি। যে আল্লাহর গোলামি করি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই দোয়াটা করেছিলেন কোরআন শরীফের আয়াত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার মাওলা আমার জন্য কাফি। সকলে বলে সুবহানাল্লাহ। এটা বলার সাথে সাথে আল্লাহ বলতেছেন, আমি অর্ডার দিলাম আগুনকে, ইয়া নারু হে আগুন, কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি আগুন শীতল হয়ে যাও, আমার ইব্রাহিমকে ফোরাইও না, জ্বালাইও না, ঠান্ডা হয়ে যাও, বেশি ঠান্ডা হইও না। ওয়া সালামান আলা ইব্রাহিম, এসির মতো ঠান্ডা হইও না, বরফের মতো ঠান্ডা হইও না, আমার ইব্রাহিম কষ্ট হবে। ও সালামান, শান্তির ঠান্ডা। এটা হচ্ছে আউলিয়া গোস, অলি গোস, কুতুব আবদাল ওদের খাসলত। তারপর অল গজব ফি জাতিল্লাহ ওয়া আখরাজাত দাইলামি ওয়াসাদুল ফেরদুল, আরো অনেক কথা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে অর্থাৎ তারা অলি গোস, কুতুব আবদাল, গৌসুল আজম, ওরা হচ্ছে ওরা সাখাওয়াতি থাকে, ওদের অন্তর প্রশস্ত থাকে, নিজে খাইতে না আল্লাহ আরেকজনকে খাবে, এটা হচ্ছে গৌস কুতুবদের খাস। তারপর হচ্ছে সালামাতুস সাদর, সব সময় স্থির থাকে, অন্তর স্থির থাকতে হবে সবসময়। আউলিয়া যারা মোরাকাবা করলে অন্তর স্থির হয়। কি করিলি মোরাকাবাই তো নাও জানো ভালো নাম নও না মোরাকাবা করি মোরাকাবা মনত অস্থির বাপ আধা ঘন্টা মোরাকাবা করিলি আমার স্থিরতা যাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়ি মজা লাগে, জিকির আজকার মজা লাগে, কোরআন তেলাওয়াত মজা লাগে, বলতে মোরাকাবার মাধ্যম হয়। তারপরও ওয়াসুদুর ওয়া রাহমাতুল জামিল মুসলিমিন, তারা সব মুসলমানদের জন্য রহমত হিসেবে জমিনের মধ্যে আউলিয়া কেরাম, অলি গোস, কুতুব আবদাল। তাহলে এক কথায় অনেক লম্বা, আরও অনেক গবেষণা যথেষ্ট এ বিষয়ে। অলি আবদালদের ফাসলত এগুলো বলতে গেলে আরও কয়েক দোয়া লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে হিংসা মুক্ত হওয়া। কি মুক্ত হওয়া? হিংসা যুক্ত না মুক্ত? হিংসা মুক্ত না হলে সব বরাতের ইবাদতও কবুল হয় না। হিংসা থাকলে